হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি চেক করব যে এইটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো মহাদেবের তরফ থেকে কি গাইডেন্স আসছে, ঈশ্বর তোমায় কি বলতে চায়, আমি একটু এটা কিন্তু চেক করব আজকে। ওকে, তো চলো চেক করে নেব যে ইউনিভার্স তোমায় কি গাইডেন্স দিতে চায়। এই রিডিংটা যদি সেকেন্ড সোমবার বা যে কোনো সোমবার বা এই পুরো শ্রাবণ মাসের মধ্যেও তোমার কাছে গিয়ে পৌঁছে থাকে, তো এই রিডিংটা কিন্তু পুরোপুরি তোমার জন্যে। ঠিক আছে, দুটো কার্ড অলরেডি এসে গেছে। আমি মহাদেবের নাম নিতে নিতে তো এই কার্ডগুলোকে আমি আর ইগনোর করছি না, রাখলাম। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে তারপর রিডিংটা দেখবে। তুমি যেই ভগবানকে প্রচণ্ড মানো, প্রচণ্ড বিশ্বাস করো, সেই ভগবানের নাম তুমি মনে মনে 3বার নাও এবং তুমি সেই ভগবানকে জিজ্ঞেস করো যে ঈশ্বর তুমি আমায় কি বলতে চাও, তুমি আমায় কি জানাতে চাও, যেই কারণে তুমি এই রিডিংয়ের সামনে আমাকে যে এনে দাঁড় করিয়েছো, তুমি আমায় কি জানাতে চাও, কি বলতে চাও, সেটা প্লিজ তুমি আমাকে জানাও। ওকে, তো তাহলে কিন্তু ইউনিভার্স নিশ্চয়ই তোমার সাথে কথা বলবে। যদি রিডিংটা হঠাৎই তোমার কাছে গিয়ে পৌঁছে থাকে, তো এই রিডিংয়ে অবশ্যই অবশ্যই কিন্তু তোমার জন্য কোনো গাইডেন্স আছে। তো এনার্জিটাকে ক্লেম করে নেবে লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, কমেন্টে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে যাতে অন্যরাও এই ব্লেসিংটা পায়, তুমি ইউনিভার্সের ডাবল ডাবল ব্লেসিং পেয়ে যাও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো, কিন্তু তোমাকে জুড়ে যেতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে যেহেতু দুটো কার্ড এসে গেছে, তো এই দুটো কার্ড দ্বারাই কিন্তু আমি রিড করা শুরু করব। যেখানে ইউনিভার্স তোমাকে বলছে তুমি কোনো কিছুকে হোল্ড করে ধরে রেখেছো, কোনো কিছুকে তুমি পাস্টে, হতে পারে তোমার কোনো ক্ষত, কোনো আঘাত, কোনো মানুষ, যে মানুষ তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে তার দেওয়া কষ্ট তুমি ভুলতে পারছো না। ঠিক আছে, সেই মানুষটাকে ভুলতে পারছো না। কোনো টক্সিক রিলেশনশিপে ছিলে কিন্তু সেই মানুষটাকে তুমি ভুলে আগে এগোতে পারছো না। সেই পুরনো স্মৃতি, পুরনো মানে মানুষ, এইগুলোকে নিয়ে কিন্তু আষ্টে পিষ্টে বেঁচে আছো। তোমার সেই ক্ষত নিয়ে বেঁচে আছো, যে এই মানুষ যদি তোমাকে আঘাত দিয়ে চলে গিয়ে থাকে, সেই আঘাতগুলোকে ভুলতে পারছো না। ভেতরে ভেতরে অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে রয়েছো। ঠিক আছে, যে কোনো কিছুই তোমার মধ্যে জমে রয়েছে না, ঈশ্বর কিন্তু বলছে, মহাদেব কিন্তু বলছে লেট গো করো। যা কিছু তুমি নিজের মধ্যে জমিয়ে রেখেছো, লেট গো করো, নিজেকে রিলিজ করো, নিজেকে খুলে ধরো। ঠিক আছে, ওপেন করো নিজেকে। যদি নিজের মধ্যেই সব কিছুকে স্টাক করে রেখে দাও, তুমি নতুন জিনিস অ্যাট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে, তোমার জন্য ঈশ্বর যে একটা ভালো কিছু রেখেছে, যেটা তোমাকে দিতে চায়, সেটা কিন্তু তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না, কারণ তুমি পুরনো কিছুকে ধরে রেখেছো, আঁকড়ে বাঁচছো, পুরনো নেগেটিভ জিনিসগুলোকে আঁকড়ে বাঁচছো। ঠিক আছে, তো ঈশ্বর বলছে সব কিছুকে লেট গো করো। কে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কে তোমার সাথে অন্যায় করেছে, কে তোমার সাথে চিট করেছে, ঠিক আছে, কে তোমাকে বাজে কথা বলেছে, বা কোন মানুষটা তোমার সাথে মানে মিসবিহেভ করছে, ঠিক আছে, এগুলোকে ধরে থেকো না। সে করছে, তার থেকে বেরিয়ে যাও। নিজেকে মানে ওই এনার্জি থেকে রিলিজ করো, লেট গো করে দাও যে সে তার এনার্জি, তার মানে ওইটা তার নেচার। ঠিক আছে, সে সেটা করেছে, কিন্তু তুমি সেটাকে ধরে আঁকড়ে যদি বাঁচো, তুমি কিন্তু কখনো নিজেকে হিল করতে পারবে না। তো ঈশ্বর বলছে লেট গো করো। ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ড হচ্ছে পারফেক্ট টাইমিং। তুমি যদি মনে করো যে ঈশ্বর আমার কথা শুনছে না, ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, এটা কিন্তু একদমই নয়। ঈশ্বর বলছে সব সময় সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। তুমি এক্ষুনি চাইলেই এক্ষুনি এক্ষুনি মানে পেয়ে যাবে, এটা হতে পারে না। সময় একটা বড় কিন্তু হাতিয়ার। সময় সময় সব কিছু বলে দেয়। ঠিক আছে, তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। আজকে একটা মানুষ তোমায় কষ্ট দিয়েছে, বা একটা মানুষ আজকে তোমাকে ধরো সাপোজ চিট করেছে, তুমি চাইছো কালকেই ওর বিচার হোক, এটা হতে পারে না। ঈশ্বর বলছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। যদি তুমি আমায় বিশ্বাস করো, তাহলে তুমি সময়ের জন্য অপেক্ষা করো, কারণ আমি সব দেখতে পাই। ওকে, তো ঈশ্বর যেটা বলছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, যাদের লাইফে এগুলো ঘটছে। এটা মহাদেবের গাইডেন্স, এবং তুমি যে ঈশ্বরকে মানো, তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, সেই ঈশ্বরের কিন্তু গাইডেন্স। ওকে, নেক্সট আর কটা কার্ড চেক করবো, প্লিজ ইউনিভার্স গাইড করবে। আর মহাদেব কি বলতে চাও দেখো, তোমাদের সামনেই কার্ড বার করলাম, বিগ হ্যাপি চেঞ্জেস। তোমার লাইফে কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে, যদি তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, যদি তুমি এই সব কিছুকে লেট গো করতে পারো। আমি তোমায় প্রথমেই বললাম যে তুমি লেট গো করছো না বলে নতুন কিছু অ্যাট্রাক্ট করতে পারছো না। তোমার মনে হচ্ছে ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, তোমার মনে হচ্ছে সবার ভালো হচ্ছে, আমার ভালো হচ্ছে না, তোমার মনে হচ্ছে সবাই আমাকেই শুধু কষ্ট দেয়, কেউ আমাকে বোঝে না, সবাই আমাকে ভুল বোঝে, বা আমার ফিলিংসকে কেউ কদর করে না, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসছে না। এই সব কিছুকে তুমি মাথায় নিয়ে না, তোমার মাথার মধ্যে অনেক একটা পাহাড় জমে গেছে। ঠিক আছে, তোমার জন্য ভালো কিছু যে অপেক্ষা করছে, তুমি সেই দিকে দেখছো না। তোমার সাথে কে কে করেছে, তুমি পেছন দিকে তাকিয়ে আছো। ঈশ্বর বলছে পেছনকে উধাও করে দাও, লাইফ থেকে তো ভ্যানিশ করে দাও, দিয়ে সামনের দিকে এগাও। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, নিজেকে হিল করো, নিজেকে ব্যালেন্স করো। যদি করতে পারো, যদি করতে পারো, তুমি যে ভগবানকে মানো সেই ভগবান কিন্তু বলছে
বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার লাইফে একটা বিশাল বড় চেঞ্জ হচ্ছে, যেখানে তুমি এত খুশি হবে, এত তোমার লাইফে হ্যাপি থাকবে, তোমার জীবনটা আনন্দে ভরে উঠবে যে তুমি কল্পনাও করনি। ঠিক আছে, এবং বটম অফ দ্য ডেক এসছে ইন দ্য নিয়ার ফিউচার, এটা কিন্তু খুব কাছে, এটা খুব কাছে। তো আমি তোমাকে বলবো যে এই রিডিংটা কিন্তু এমনি সেমনি তুমি দেখছো না, এবং এই কার্ডগুলো এমনি কার্ড নয়, ইউনিভার্সাল কার্ড। এই রিডিংটা যদি তোমার কাছে গিয়ে পৌঁছেছে, তাহলে ডেফিনেটলি কিন্তু ইউনিভার্স তোমার সাথে কথা বলতে চায়। কিসের মাধ্যমে কথা বলবে ইউনিভার্স? নয় কার্ডের মাধ্যমে, নয় কোনো মানুষের মাধ্যম দিয়ে, না কোনো গাইডেন্স, মানে কোনো স্বপ্ন দেখিয়ে বা কারোর মাধ্যম দিয়ে কোনো গাইডেন্স দিয়ে। ইউনিভার্স তো এইভাবে আমাদের সাথে কথা বলে। তো ইউনিভার্স কিন্তু এই রিডিংটা, এত মানুষ আছে কিন্তু সবার কাছে পৌঁছাবে না, তোমার কাছে পৌঁছেছে মানে কিন্তু ইউনিভার্স বলছে তুমি, তোমার সময় এসে গেছে, ইন দ্য নিয়ার ফিউচার তোমার সময় এসে গেছে। তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, এতটা ব্যাকুল হইও না, এতটা অস্থির হইও না, এতটা ডিপ্রেশনে যেও না যে আমার সাথে ভালো কিছু হচ্ছে না, এরম নয়। তোমার লাইফে বিগ হ্যাপি চেঞ্জ হতে চলেছে, আমি সেই ডোর খুলতে চলেছি, তুমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। ওকে, সো এটা যদি তুমি বিশ্বাস করো, যেটা সত্যি মহাদেব আমাকে বলছেন বা ঈশ্বর আমাকে বলছেন, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে, অবশ্যই রিডিংটাকে লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করতে হবে, তাহলে গিয়ে কিন্তু তোমার সাথে ম্যাচ করবে। ওকে, সো চলো আজকের জন্য এইটুখানি। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানিও, অ্যান্ড অবশ্যই ইউনিভার্সিটি অ্যাড্রেস দিতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।